কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা। সম্মানিত ভাইয়া, কঠিন এই পৃথিবীতে ঈমান বাঁচিয়ে রাখা খুব কঠিন। পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাইকে কবরে যেতে হবে আমার ভাইয়ারা। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীর যত সম্পদ দেখছেন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহর কাছে যেই মর্যাদা, যেই সম্মান, তার চেয়ে বেশি মর্যাদা সম্মান একজন পৃথিবীতে দিনদার, একজন নেককার, একজন পরেজগার নারী, একজন ভালো সতী নারী আমার আল্লাহর কাছে মর্যাদা তাদের চেয়ে বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীতে একজন নেককার নারীর সম্মান আমার আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবীতে যত সম্পদ আছে, এই সম্পদের যে মর্যাদা, ভালোবাসা, যে সম্মান আছে, তার চেয়ে বেশি সম্মান মর্যাদা একজন দিনদার, ইমানদার, পরেজগার একজন নারী। আজ আমাদের সমাজে এরকম পরেজগার নারী খুঁজে পাওয়া যায় না। সব ডিজিটাল ফ্যামিলি, ডিজিটাল মা, ডিজিটাল নারী। কথা বলে ঠিক না? ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কি মাইন্ড? ডোন্ট মাইন্ড। কোন মাইন্ড নাই। পরকীয়া প্রেম চলছে, ছেলে মেয়ে দিদি পাঠিতে চলে যাচ্ছে, পার্কে যাচ্ছে, কোনো ব্যাপার নাই। ডোন্ট মাইন্ড। বন্ধু তার বাড়িতে আসছে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসতেছে, বিভিন্ন। এটা হচ্ছে ডোন্ট মাইন্ড ফ্যামিলি। এরকম ফ্যামিলি আছে কিনা? জেনে আছে কিনা? না, গজারিয়া তো এরকম ফ্যামিলি নাই, সব আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম শান্তি চায়, কোরআন শান্তি চায়। আমরা শান্তি তৈরি করেছি, এই পৃথিবীটা অশান্তির জায়গা তৈরি করেছি। পৃথিবীতে যদি শান্তি পেতে হয়, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি দেওয়ার মতন আর কিতাব আসে? গোটা পৃথিবী দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুন যদি নিবেত হয়, এই আগুন নিভানোর একটাই কিতাব, তার নাম কি? জেনে বলেন। এই কোরআন যতদিন সংসারে যাবে না, ততদিন দেশে আগুন জ্বলতেই থাকবে। কথা বলে ঠিক না? আজ আমেরিকাতে বানাল চলছে, আমার ভাইরা ভারতের এক জায়গায় আগুন লেগেছে, এটা আল্লাহর গজব। কথা বলে ঠিক না? আমেরিকা দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের, হামাসের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারে। ইসরায়েল একটা কারণ ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। আজ তারা ফিলিস্তিনের মানুষকে গুলি করে মারতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের কিভাবে হত্যা করছে, কিভাবে তারা কখন কি দিন যায় তারা বোঝে না। আর ওই সব বাচ্চাদের চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে। আজ আমেরিকার একটা সুন্দর প্রদেশ আগুনে দাবানলে সব পুড়িয়ে সারখার করছে। আমার ভাইয়েরা, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? যিনি ছিলেন 15.5 বছর মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, রাহাজানি, মানুষের বাকশক্তি, টাকা পয়সা, লুটপাট, সম্পদ কেড়ে তারাও ক্ষমতায় থাকতেছিল ফেরাউনের মতন। কিন্তু আল্লাহর গজবে, আমি জানি না গজারিয়াবাসী 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের দোয়া না তাদের রক্ত, না এই তরুণ সমাজের রক্ত, আল্লাহর কাছে কোনটা পছন্দ হয়েছে, কোন শহীদের রক্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেই শহীদের রক্তকে অগ্নি শিখে হয়ে বাংলার জমিতে জালেম কুখ্যাত করে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে, এটা কেউ ধারণা করে নাই। কথা বলে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম শান্তি চাই, কোরআন শান্তি চায়, কিন্তু আমরা সেটা অশান্তি তৈরি করেছি। আমরা মুসলমান, এই মঞ্চে অনেক মানুষ, সামনে যারা আছেন, আমরা সবাই ভাই ভাই। আমরা কারো শত্রু? জেনে বলেন, শত্রু? আমরা কারো শত্রু? আজকের এই মাহফিল, যেই আপনাদের এই যে সন্তান এইচএম আব্দুল্লাহ ফয়সাল, আপনাদের সন্তান, গত বছর এই মাহফিল লাঞ্ছিত, অপমানিত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী স্টুডেন্ট, আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র, আল্লাহ তার একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আরবি প্রভাষক। এই ছেলেটি আজকে